الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد الحاج মোহাম্মদ মোহসেন মরহুম যিনি হুজুর কেবলা কুতুল ওলিয়া গৌসুজ্জামান সৈয়দ মোহাম্মদ ইশাকুল্লাহ রহমতুল্লাহের খলিফা এবং কুতুল ওলিয়া সৈয়দ মোহাম্মদ সৈয়দ আহমদ শাহ শিরকুলি রহমতুল্লাহের মুরিদ নূর মোহাম্মদ আল কাদেরী মরহুম তার সুযোগ্য সন্তান আলহাজ মোহাম্মদ মোহসেন তিনি ৪৫ বছর জামিয়ার সহ সভাপতি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে খেদমত করে গেছেন। এই ৪৫ বছরের মধ্যে জামিয়াত অনেক খেদমত করেছেন, গোছিয়া কমিটি, জামিয়া আঞ্জুমান, এবং প্রত্যেক মাসে ২-১বারও শিরকুল শরীফ আসা যাওয়া করতেন। আমাদের হুজুর কেবলা বর্তমান হুজুর সৈয়দ মোহাম্মদ তাহির শাহ এবং সৈয়দ পীর বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ এবং আমাদের হযরতে কাসেম শাহ, হামিদ শাহ হুজুরের পুরো পরিবারের তিনি অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন এবং সবসময় হুজুরের সাথে থাকতেন। সবচেয়ে বড় ভাগ্যবান তিনি হুজুর কেবলা মুদ্দাজিলুল আলীর পেছনে ফজরের নামাজ পড়েছেন এবং রোগ আক্রান্ত হওয়ার সাথে রাতে তিনি ক্লিনিকে গেলেন। হুজুর কেবলা সেখানে পৌঁছার সাথে রাতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় হুজুরের হাতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর হুজুর কেবলা তার খবরের কোদাল নিয়ে প্রথম মাটি তিনি খনন করে চলেছেন, এখানে তার কবর হবে। এরপর থেকে জানাজার নামাজ ইমামতি করেছেন। এখানে লক্ষাধিক মানুষ রাত্রে ৯টা বাজে প্রতিকূল অবস্থা, ঝড় বৃষ্টির সময় এতগুলো লোকদের সমাগম এটা সম্ভব নয়। এবং হুজুর কেবলা পরিষদে বলেছেন যে তার জীবন সার্থক সফল। তিনি জামিয়া আঞ্জুমান হুজুর কেবলা পীর এবং পীর ভাইদের খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতের মধ্যে উঁচু স্থান নসিব করুন। মহসিন সাহেবের জীবন কর্মের উপর যে আমরা বলতে চাই অনেক সময়ের দরকার। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। শোক সন্তপ্ত পরিবার, শোকাহত পরিবার পরিজন যারা, সবাইকে আল্লাহ ধৈর্য আর সবরের তৌফিক নসিব করুন। আমিন।